হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমি চলে এসেছি যমুনা টিভিতে। এটা হচ্ছে খুবই ট্রাস্টেড একটা আহ, মানে নিউজ পোর্টাল বাংলাদেশের, কারণ ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছিল গত বছরের জুলাই মাসে। যাই হোক, আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ মানে নিউজ আপনাদের সাথে পড়ে দেখার চেষ্টা করব বন্ধুরা। আশা করি আপনারা দেখবেন। সো এখানে দেখেন আমরা পাচ্ছি, ফেনীতে বন্যা প্লাবিত শতাধিক গ্রাম, ভোগান্তি যেন কাটছেই না। সো এটা নিয়ে আজকে আমরা পড়বো। সো চলেন আমরা একটু ডিটেলস পড়ি। এখানে লেখা আছে, ফেনীতে বন্যা প্লাবিত শতাধিক গ্রাম, ভোগান্তি যেন কাটছেই না। সো ফেনীতে বন্যা হয়ে গেছে, আর এটা আজকের নিউজ 10টা 2 মিনিটে আপলোড করা হয়েছে 11 জুলাই 2025। সো চলেন, এটা হচ্ছে ফটোটা, দেখতেই পারতেছেন খুবই পানির অবস্থা বেহাল দশা। তারপর যদি আমরা নিচে নামি, আমরা একটু নিচে নামলে আমরা কি পাচ্ছি, আমরা নিউজটা পাচ্ছি আশা করা যায়। সো নিউজটা পড়ে ফেলি। মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। এই দুই উপজেলার বানের জল কিছুটা কমলেও আহ, নতুনভাবে প্লাবিত হচ্ছে সদর ও ছাগলনাইয়া নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি অংশ স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠার আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকেই। খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন। সো তারপর হচ্ছে, পানি উঠায় এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কের যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বন্ধুরা, সো ফেনীতে যে যে আছো তাদের জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। আর সবাই সেফে থাকেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে সেফে রাখবেন ইনশাআল্লাহ। সো এখন আমরা চলেন আরও নিউজ পড়ি। দেখেন, এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, মানে আমি তো ভাই সিলেটে থাকি। সো ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট নিয়ে ভোগান্তি। আর এই যানজটটা ভাই আমি কিন্তু গত মাস না, আজকে হচ্ছে কি জুলাই। সো জুন, তারপর আগে ছিল মে মাসের 20 তারিখ আমিও এই জ্যামে পড়ছিলাম ভাই। আমার ব্লগ আছে একটা, চাপাই থেকে সিলেট ব্লগ রেকর্ড করছিলাম। ওই ব্লগে এই জ্যামটাতে আমি ভাই সকাল মানে ভোর 3টার দিকে আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসছিলাম। আর ওইখান থেকে আমরা মানে জ্যাম ঠেলে বের হতে হতেই আমাদের বেজে গেছিল প্রায় 7টা। সো 4 ঘন্টা একটি জায়গাতে ছিলাম, দেখতেই পারতেছেন। ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা। এটাও আজকে সকালের নিউজ। সো এখানে কি আছে ভাই, টয়োটা লিওন আছে, তার 2টা, তারপর হাইয়াস আছে, এখানে ট্রাক দেখা যাচ্ছে। আর ঢাকা সিলেট মহাসড়কের জ্যামের কারণটা হচ্ছে ভাই, আপনারা তো জানেন এটা মূলত 4 লেনে উন্নত করার কাজ চলতেছে, বা 6 লেনে। সো এই জন্যই আর কি প্রচণ্ড জ্যাম লেগেই থাকে। তারপর এখানে পাচ্ছি আমরা, ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় 34 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে বৃহস্পতিবার 10 জুলাই দিবাগত রাত থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশরট কুট্টাপাড়া মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। হাইওয়ে পুলিশ জানায়, 6 লেনের কাজ চলমান থাকায় সড়ক সরু অবস্থায় রয়েছে, তাই সৃষ্টি হয়েছে এমন যানজট। এছাড়া আশুগঞ্জ ও বিশরোড মোড় এলাকার রাস্তায় অসংখ্য খানাখন্দ ও বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলছে। কোথাও কোথাও গর্তে গাড়ি আটকে যাওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। যান চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। সো বন্ধুরা, খুবই দুঃখজনক একটা খবর, আশা করি বুঝতেই পারতেছেন। সো কেউ যদি ঢাকা থেকে সিলেট অথবা সিলেট থেকে ঢাকা আজকে জার্নি করতে চান, তাহলে একটু কষ্ট করে আপনারা শুকনা খাবার নিয়ে বের হবেন, কারণ ভাই খাবার থাকলে মানে কিছুটা আপনারা শান্তি পাবেন আর কি। সো চলেন আমরা সারা দেশের নিউজে চলে যাই, তারপর আমরা আন্তর্জাতিক নিউজ পড়বো।
ওকে, এখানে আমরা আরও পাচ্ছি। ওকে, একটা নিউজ পেয়ে গেলাম। বিদেশি আধিপত্যের বিপরীতে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে চায় এনসিপি। এনসিপি হচ্ছে ছাত্রদের দল। সো আমাদেরই দল। যাই হোক, এটা হচ্ছে এনসিপির ওদের মিছিলের একটা ফটো দেয়া আছে। তারপর যদি আমরা পুরো নিউজটা পড়ি, আপনাদেরকে পড়ে যদি শোনাই, দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির দশম দিনে মাগুরা ও নড়াইলে পথসভা করছে দলটি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, সংস্কার ও একটি নতুন সংবিধান প্রয়োজন। জি, সত্যি কথা। তারপর বৃহস্পতিবার 10 জুলাই মানে গতকাল 10 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপনে জাতীয় নাগরিক পার্টি মানে ন্যাশনাল সিটিজেন এনসিপি পার্টি পিডি হচ্ছে পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দশম দিনে মাগুরা যান দলের নেতৃবৃন্দ। পদযাত্রা শেষে জেলার আসাদুজ্জামান সড়কে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। আগামী 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। যাত্রা পরে ছোট বড় সবার সাথে কুশলাদি বিনিময় করেন এনসিপি নেতারা। সেই সময় স্লোগানে মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা। তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা। বলেন, সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ, যা এতদিন কোনো রাজনৈতিক দলের সাথে ভাগাভাগি করতে পারেনি তারা। ডাক্তার তাসনিম যারা বলেন, মানুষ আমাদের শুভকামনা জানাচ্ছে, তাদের এই উচ্ছ্বাস আমাদের জন্য বেশ ইতিবাচক ও অর্থবহ। দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছে। তারা এনসিপির ভালো কাজগুলোর প্রশংসা যেমন করছে, তেমনি আমাদের সীমাবদ্ধতাগুলোকেও তারা ধরিয়ে দিচ্ছে। শুক্রবার 11তম দিনে দলটি পথযাত্রা করবে যশোর ও সাতক্ষীরায়, মানে আজকে। সো বন্ধুরা, আশা করি আপনারা লেটেস্ট কিছু নিউজ জেনে গেছেন। আপনাদের জন্য আরও লেটেস্ট নিউজ বা সর্বশেষ পরিস্থিতি দেশের এবং আন্তর্জাতিক বা খেলাধুলা সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ কাইন্ডলি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর আজকের নিউজটা পড়ে বা শুনে আপনাদের কি মনে হলো, মানে কি কি পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। সো সবাই ভালো থাকেন, আর দেখা হচ্ছে পরবর্তী একটা লেটেস্ট নিউজে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই বন্ধুরা।